চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় সোমবার ভোর থেকে বিশেষ অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। এই অভিযানে অংশ নিচ্ছেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের প্রায় 4000 সদস্য। চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক আহসান হাবিব পলাশ জানিয়েছেন, তারা জঙ্গল সলিমপুর এলাকার পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। অভিযান সফল দাবি করে আরও বলেন, কয়েকজনকে আটক করার পাশাপাশি কিছু অস্ত্র উদ্ধার করা হয়েছে এবং ওই এলাকায় আজ থেকে 2টি ক্যাম্প থাকবে, একটি পুলিশের এবং অন্যটি র্যাবের। দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুর দীর্ঘদিন ধরেই অপরাধীদের অভয়ারণ্য হিসেবে পরিচিত। গত জানুয়ারিতে সেখানে অভিযানে গিয়ে অপরাধীদের হামলায় এক র্যাব কর্মকর্তা নিহতের পর এলাকাটি নতুন করে আলোচনায় আসে। ওই ঘটনার পর থেকেই সেখানে সশস্ত্র অপরাধীদের দমনে সমন্বিত অভিযানের পরিকল্পনা ছিল প্রশাসনের। তবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে তা তখন স্থগিত করা হয়েছিল। জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য মতে জঙ্গল লতিফপুর ও জঙ্গল সলিমপুর সহ 5টি মৌজার প্রায় 3070 একর খাস জমি বিভিন্ন সশস্ত্র গ্রুপের দখলে রয়েছে। এর মধ্যে প্রায় 30% পাহাড়ি এলাকা। অভিযোগ রয়েছে, মোহাম্মদ ইয়াসিন ও রোকন উদ্দিনের নেতৃত্বে একাধিক সশস্ত্র গ্রুপ এই এলাকা নিয়ন্ত্রণ করে। গত 2 দশকে পাহাড় কেটে অবৈধভাবে প্লট তৈরি ও সরকারি জমি দখল করে তারা কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। স্থানীয়দের কাছে ইয়াসিন রাজা